সময়টা ছিল ১৯৯৮ সালের ৮ অক্টোবর। মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা নায়ক জসিম। মাত্র ৪৮ বছর বয়সে তার মৃত্যু কাঁদিয়ে যায় পুরো দেশকে। এফডিসিতে তাকে শেষবারের মতো দেখতে লাখো মানুষের ঢল নামে। নায়ক জসিমের ৩ ছেলেই বেছে নিয়েছেন সুরের পথ, এ কে সামি, এ কে রাতুল এবং এ কে রাহুল। শৈশবেই বাবাকে হারানো এই ৩ ভাই একে অপরের পাশে থেকেই হয়েছেন বড়, কিন্তু এবারের শোক যেন আরো গভীর। রবিবার ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই না ফেরার দেশে চলে যান ছোট ভাই এ কে রাতুল। তরুণ এই মিউজিশিয়ান ছিলেন ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট ও বেসিস্ট, ছিলেন একজন দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ারও। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন রাহুল। এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, স্ক্রল করি আর আপনাদের ভালোবাসা দেখি, খালি আমার ভাইটার জন্য ভেঙে পড়েছি অনেক। আমার ভাইকে নিয়ে অনেক কিছু বলবো প্রতিদিন, কেউ কিছু মনে নিয়েন না। তিনি আরও লিখেছেন, পৃথিবীতে একটাই এ কে রাতুল ছিল, আর আসবেও না এরকম মানুষ। তুমি আমার গিটার টোন শোনার পর গুতাইতে চাইতা, এখন কেউ নাই, তাও করে যাব তোমার জন্য। উপর থেকে দেখে হাসিটা দিও। পোস্টে উঠে এসেছে ভাইয়ের সঙ্গে রেসলিং দেখা, ভিডিও গেমস খেলা, জিটিএ 6 প্রি অর্ডারের অপেক্ষা, আর সেই ছোট ছোট স্মৃতির আবেগঘন ঝলক। সবশেষে রাহুল বলেন, আব্বুর সাথে সব স্টোরি শেয়ার কইর, ৩ ভাই মিলে কি আকামগুলো করেছি, হালকা ফিল্টার কইর। বাংলা সঙ্গীতাঙ্গন আজ নীরব। একটা গিটার, আরেকটা গলার খালি জায়গা বোঝায় রাতুল আর নেই।